আসসালামু আলাইকুম। মহা এবং আকর্ষণ এই দুইটি শব্দ থেকে আমাদের মহাকর্ষ শব্দটি এসেছে। মহাকর্ষ শব্দটি এসেছে মহা এবং আকর্ষণ এই দুইটি শব্দ থেকে। এখন মহা শব্দের অর্থ হচ্ছে বিশাল, অসীম ইত্যাদি। অর্থাৎ যে আকর্ষণ বল অত্যন্ত বিশাল, শক্তিশালী এবং অসীম পর্যন্ত, অর্থাৎ যে কোনো দূরত্বেই ক্রিয়া করতে পারে, অর্থাৎ কাজ করতে পারে, তাকেই বলা হয় মহাকর্ষ বল। মহাকর্ষ বল বোঝার আগে আমাদেরকে দুইটি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। একটি হচ্ছে সমানুপাতিক এবং আরেকটি হচ্ছে ব্যস্তানুপাতিক। সমানুপাতিক চিহ্নটি হচ্ছে এই চিহ্নটি তোমরা যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সমানুপাতিক। আমরা যদি ই এবং এফ এর মধ্যে যদি সমানুপাতিক সম্পর্ক তৈরি করতে যাই, তাহলে আমাদেরকে গাণিতিকভাবে লিখতে হবে ই সমানুপাতিক এফ। সমানুপাতিক চিহ্ন দ্বারা কি বোঝায়? সমানুপাতিক চিহ্ন দ্বারা বোঝায় যে আমরা যদি ইকে আমরা যে অনুপাতে বৃদ্ধি করব বা হ্রাস করব, এফকেও আমাদেরকে সেই অনুপাতে বৃদ্ধি করতে হবে বা হ্রাস করতে হবে। এর দ্বারা কি বুঝলাম? যে আমরা যদি ই এর মান অর্থাৎ ইকে 2 দ্বারা গুণ করি, আমাদেরকে এফকেও 2 দ্বারা গুণ করতে হবে। আমরা যদি ইকে 3 দ্বারা ভাগ করি, আমাদেরকেও এফকেও 3 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে আমাদের সমানুপাতিক যদি থাকে, দুই পাশে যে দুইটি রাশি থাকবে, সেই দুইটি রাশিকে আমাদেরকে ওই অনুপাতেই গুণ করতে হবে। আর যদি আমরা ভাগ করি, তাহলে দুইটিকে আমাদেরকে ওই অনুপাত দিয়ে ভাগ করতে হবে। যদি আমরা এর জায়গায় যদি আমরা মনে করি এখানে 2 নিলাম এবং সমানুপাতিক চিহ্ন দিয়ে 4 নিলাম। এখন আমরা 2কে যদি ডাবল করি, অর্থাৎ 2 গুণ করি, তাহলে আমাদের 4 হবে। তাহলে সমানুপাতিক চিহ্ন কি, আমি এখানে কি বলেছি যে এইকে আমরা যে সংখ্যা দ্বারা গুণ করবো, অর্থাৎ যে অনুপাতে বাড়াবো, আমাদেরকে এফকেও সেই অনুপাতে বাড়াতে হবে। আমরা যেহেতু এখানে 2কে 2 দ্বারা গুণ করেছি, তাহলে আমাদেরকে দ্বিতীয় রাশি অর্থাৎ সমানুপাতের ডান দিকের রাশিটাকেও আমাদেরকে 2 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 4 এর জায়গা হয়ে যাবে 8। এখন আসি আমরা ব্যস্তানুপাতিক। আমরা যদি ই এবং এফ এর মধ্যে যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক তৈরি করতে যাই, তাহলে আমাদেরকে লিখতে হবে ই ব্যস্তানুপাতিক এফ। এর দ্বারা বোঝায় যে আমরা ইকে যে অনুপাতে বাড়াবো, আমাদেরকে এফকে সে অনুপাতে কমাতে হবে। অর্থাৎ আমরা যদি ইকে যে অনুপাতে বাড়াই, তাহলে আমাদের এফকে সে অনুপাতে কমাতে হবে। আমরা যদি ইকে কোনো অনুপাতে যদি আমরা কমাই, তাহলে আমাদেরকে এফকে সে অনুপাতে বাড়াতে হবে। এটাই হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমরা যদি এর জায়গায় আমরা যদি আগের মতো করে আমরা যদি 2 লিখি এবং এফের জায়গায় আমরা যদি 4 লিখি, তাহলে এখন এটা সম্পর্ক হচ্ছে 2 ব্যস্তানুপাতিক 4। অর্থাৎ এখন 2কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, অর্থাৎ 2 এর ডাবল করি, অর্থাৎ 4 লিখি 4, তাহলে এখানে আমাদের কি হবে? আমরা কি বলেছি যে ইকে যে অনুপাতে বাড়াবো, এফকে আমাদেরকে সে অনুপাতে কমাতে হবে। তাহলে এফকে যদি আমরা সে অনুপাতে কমাতে, এখানে ই এর ডাবল করেছি 4, তাহলে আমাদেরকে এফকে কী করতে হবে? এফকে তার অর্ধেক করতে হবে। তাহলে হচ্ছে 4 এর জায়গায় আমার কি লিখতে হবে? 2 লিখতে হবে। আশা করি সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক এই দুইটি সম্পর্ক তোমাদের ক্লিয়ার। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুইটি বৃত্ত দেওয়া আছে, যার মধ্যে এটি একটি বস্তু যার ভর m1 এবং এটি আরেকটি বস্তু যার ভর m2, এবং তাই এই দুইটি বস্তুর মধ্যে যে দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স, সেটাকে আমরা d দ্বারা প্রকাশ করেছি। এখন এই দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে, সে আকর্ষণ বলকে যদি আমরা এফ হিসেবে গণনা করি, তাহলে এই দুইটির মধ্যে সম্পর্ক হবে m1 এবং m2 যে ভর রয়েছে, সেই ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে আমার m1 এবং m2 এই দুইটির গুণফল কত হবে? এই দুইটির গুণফল হচ্ছে m1 এবং m2। আর যেহেতু আমি বলেছি যে এই দুইটির মধ্যে সম্পর্ক কি সমানুপাতিক, তাই আমরা সমানুপাতিক চিহ্ন দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এফ সমানুপাতিক m1 m2 দ্বারা কি বোঝায়? অর্থাৎ আমাদের যে দুইটি বস্তুর ভর রয়েছে, এই ভর আমাদের যে অনুপাতে বাড়বে, আমাদের এফও সেই অনুপাতে বাড়বে। আর যদি আমাদের ভর যদি কোনো অনুপাতে কমে, আমাদের সেই অনুপাতে আমাদের বলও কমবে। এখন আসি দ্বিতীয় সমীকরণে।
দ্বিতীয় সমীকরণে আমরা লিখতে পারি যে এই দুইটি বলের মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে, সে আকর্ষণ বল হবে যে এখানে যে আমাদের রয়েছে ডিস্টেন্স, এই দুইটি বস্তুর মধ্যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই দূরত্ব রয়েছে ডি, তাহলে এর বর্গ কী হবে ডি স্কোয়ার, এবং এর ব্যস্তানুপাতিক অর্থাৎ আমাদের এই দুইটি বলের এই বস্তু দুইটির মধ্যে যে বল কাজ করবে এফ, সেটা হবে আমাদের ডি স্কোয়ার, অর্থাৎ ডি এর বর্গের ব্যস্তানুপাতিক। ডি এর বর্গের ব্যস্তানুপাতিক আমরা লিখতে পারি এইভাবে, এটা আমরা দিতে পারি 2 নম্বর সমীকরণ। এখন এফ ব্যস্তানুপাতিক ডি স্কোয়ার এর দ্বারা কি বোঝায়? এফ ব্যস্তানুপাতিক ডি স্কোয়ার দ্বারা বোঝায় যে এফ এর মান যদি আমাদের যদি যে অনুপাতে কমবে, আমাদের ডি এর মান সে অনুপাতে বাড়বে। আমাদের এফ এর মান যে অনুপাতে বাড়বে, আমাদের ডি এর মান সে অনুপাতে কমবে। এখন আমরা 1 এবং 2 এই দুইটি সমীকরণ থেকে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা কীভাবে হলো? মনে করেন এখানে m1 m2 আছে, সেখানে আমরা নিচে কিন্তু একটি 1 ধরে নিতে পারি, আর 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার আছে। তাহলে আমরা এই দুইটাকে মনে করেন গুণ করে দিলাম। গুণ করে দিলে কি হবে যে m1 m2, তাহলে উপরে চলে গেল 1, m1 m2 সাথে 1 গুণ করলে m1 m2 হয়, আর নিচে আছে ডি স্কোয়ার, ডি স্কোয়ারের সাথে আমরা যদি এই 1 গুণ করি তাহলে আমাদের ডি স্কোয়ারই হয়। এখন যেহেতু আমরা এটাকে একটি সমীকরণে যেহেতু আমরা রূপ দিতে যাচ্ছি, তাই আমাদেরকে সমানুপাতিক চিহ্নটি বাদ দিয়ে দিতে হবে। সমানুপাতিক চিহ্নটি বাদ দেওয়ার জন্য আমাদেরকে, যেহেতু আমরা সমানুপাতিক চিহ্নটি বাদ দেবো, তাই আমরা ইকুয়াল দেবো, এবং এখানে আমাদের একটি ধ্রুবক সংখ্যা নিতে হবে। এই ক্ষেত্রে যেহেতু আমরা মহাকর্ষীয় সূত্র নিয়ে পড়ছি, তাই এখানে আমাদেরকে মহাকর্ষীয় ধ্রুবক দিতে হবে, যেখানে মহাকর্ষীয় ধ্রুবককে ধরা হয় জি দ্বারা। এবং আমরা এই যে সমানুপাতিক চিহ্নটিকে বাদ দিলাম, বাদ দিয়ে আমরা কি লিখলাম? সমান এবং জি। তাহলে আমাদের বাকি থাকলো এই পার্টটি, আমরা এই পার্টটি এখানে লিখে দেব m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এইখানে জিকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, এবং এর মান 6.67 ইন্টু 10⁻11। এটাই হচ্ছে আমাদের মহাকর্ষীয় সূত্রের গাণিতিক রূপ। এখন আমরা এই গাণিতিক রূপটাকে যদি আমরা তাত্ত্বিক রূপে রূপান্তরিত করি, তাহলে এটাকে এরকম দেখাবে যে মহাবিশ্বের প্রতিটি বস্তু অর্থাৎ ভরযুক্ত বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ আমরা এখানে লিখেছি যে এই আকর্ষণ বল এফ, তাদের যে বস্তুদ্বয় যে রয়েছে, তাদের দুইটি বস্তু যে ভরের গুণফল m1 m2 তার সমানুপাতিক, এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাদের মধ্যে দূরত্ব হচ্ছে ডি এবং তার বর্গ হচ্ছে ডি স্কোয়ার। তাহলে এফ এর সাথে এই ডি স্কোয়ারের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। এ বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন আমরা যে বললাম যে এই দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ বল কাজ করবে, সেটি হচ্ছে মহাকর্ষ বল। এই আকর্ষণ বলটি যে এফ, আকর্ষণ বলটি এই দুইটি বস্তুর মধ্যে কোন দিক দিয়ে কাজ করবে? এই বস্তু দুইটির মধ্যেই আকর্ষণ বলটি কাজ করবে আমাদের যে সংযোজক, অর্থাৎ দুইটিকে যুক্ত করতে আমরা যে রেখাটি টান দিয়েছি সেই রেখা বরাবর। এখন প্রশ্ন হতে পারে যে আমরা যেখানে লিখলাম যে জি মহাকর্ষীয় ধ্রুবক, এর মান 6.67 ইন্টু 10⁻11, এর দ্বারা কি বোঝানো হয়? আমরা যেখানে দুইটি বস্তু নিয়েছি m1 এবং m2, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কি নিয়েছি ডি। তাহলে m1 এর মান যদি আমাদের 1 হয়, অর্থাৎ প্রথম বস্তুর ভর যদি 1 কেজি হয়, দ্বিতীয় বস্তুর ভরও যদি আমাদের 1 কেজি হয়, এবং তৃতীয় বস্তুর ভর, তৃতীয় যে আমাদের যে রাশিটি রয়েছে ডি, অর্থাৎ দুইটি বস্তুর মধ্যে দূরত্ব, সেই দূরত্বর মানও যদি 1 মিটার হয়, তাহলে এই দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে সেটাই হচ্ছে জি, অর্থাৎ 6.67 ইন্টু 10⁻11। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের ধৈর্য সহকারে এই পুরো ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।